ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ফখর জামান, এরপর কোহলির সঙ্গে বাবর আজম। ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে একটা দল হলে কেমন হতো? ব্রিটিশরা ভাগ করে না গেলে বুমরা আর শাহিন আফ্রিদি একসঙ্গে বল করত। বিশ্বের কোনো টিমই হয়তো এই দলটার সামনে দাঁড়াতে পারত না। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান কি সেই দলে জায়গা পেত? আর কে কে পেত? বিস্তারিত জেনে নিন। শুরু করতেন রোহিত শর্মা আর ফখর জামান, দুজনই আগ্রাসী ওপেনার। রোহিত ডানহাতি ব্যাটার, ফখর বাঁহাতি, ফলে বোলাররা বেশ বেকায়দায় পড়ত। রোহিত ফখর জুটি যদি পাওয়ার প্লের 10 ওভার খেলে আসতে পারে তাহলে ম্যাচ সেখানে শেষ হয়ে যাবে। স্পিনের বিপক্ষে ফখর দুর্দান্ত খেলেন, আর রোহিত শর্মা তো পেস স্পিন দুটোই সমানে খেলেন। রোহিত আর ফখরের মধ্যে একটা বিষয় মিলে যায়, আইসিসি টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেন। তবে এই জুটির একজন যদি দ্রুত আউট হয়ে যান তাহলে হাল ধরার জন্য 3 নম্বরে নামবেন কিং কোহলি। দলের বিপদের সময় কোহলির ব্যাট যেন আরও চওড়া হয়। চেজ মাস্টার কোহলির ডিকশনারিতে নার্ভাস শব্দটি নেই। এক প্রান্তে সঙ্গী যায় সঙ্গী আসে, কোহলি ঠিকই থেকে যান। কোহলির প্রিয় ফরম্যাট ওয়ানডে, এখানে তার 50টি সেঞ্চুরি আছে। কোহলির ঠিক পরে আসবেন বাবর আজম। বাবরের খেলার ধরন অনেকটা কোহলির মতো, দুজনেই কাভার ড্রাইভের মাস্টার। এছাড়া তারা দ্রুত সিঙ্গেল ডাবল নিয়ে ইনিংস বিল্ড করতে পছন্দ করেন। অভিজ্ঞতায় বাবর পিছিয়ে, তবুও তার ওয়ানডে সেঞ্চুরি 19টি। কোহলির গড় 58, বাবরের গড় 56। তারা দুজন একই দলে খেলা মানে সেই দলটায় ব্যাটিং ধসের সম্ভাবনা একেবারেই কমে যাওয়া। মিডল অর্ডারে পারফেক্ট অলরাউন্ডার হিসেবে থাকবেন সাকিব আল হাসান, কেননা জাদেজার চেয়ে সাকিবের ওয়ানডে পরিসংখ্যান ভালো। সাকিবের ওয়ানডে গড় 37, স্ট্রাইক রেট 82। বল হাতে সাকিব আরও দক্ষ। প্রায় 250 ওয়ানডে খেলা সাকিবের অভিজ্ঞতা নিয়ে কারও মনে প্রশ্ন থাকার কথা নয়। সাকিবের ঝুলিতে আছে 317টি উইকেট, ইকোনমি রেট মাত্র 4.17। এছাড়া নামের পাশে আছে অসংখ্য রেকর্ড। রেকর্ডের রাজা সাকিবকে অনেকে বলেন রেকর্ড আল হাসান। মিডল অর্ডারের সাকিবের সঙ্গী হবেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানকে অনেকবার নিজ বীরত্বে বাঁচিয়ে দিয়েছেন রিজওয়ান। উইকেটের পেছনে তিনি বেশ চনমনে। ধৈর্য ও ধারাবাহিকতায় রিজওয়ান অনন্য। স্ট্রাইক রোটেশনেও তিনি ভালো। এছাড়া ফিটনেস ও মানসিক দৃঢ়তার দিক থেকে রিজওয়ান অন্যদের চেয়ে আলাদা। ধীরে সুস্থে শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে রিজওয়ানের ব্যাট চওড়া হয়। ফিনিশার হিসেবে তার সুনাম আছে। রিজওয়ানের পরেই থাকবেন হার্দিক পান্ডিয়া। আধুনিক ক্রিকেটে হার্দিকের মতো কার্যকরী পেস অলরাউন্ডার যে কোনো দলে খেলার যোগ্যতা রাখে। ব্যাট হাতে দুর্দান্ত, বল হাতে দুরন্ত, আর ফিল্ডিংয়ে তিনি অভেদ্য। হার্দিক ঝড়ের গতিতে রান তোলেন, গুরুত্বপূর্ণ ব্রেক থ্রো এনে দেন, বাউন্ডারির লাইনে দাঁড়ান চীনের প্রাচীর হয়ে। হার্দিকের মানসিক দৃঢ়তা এতই বেশি যে চাপ জিনিসটা তিনি পাত্তাই দেন না। ফিনিশিংয়ে রিজওয়ানের খারাপ দিন গেলে হার্দিক পান্ডিয়া সামলে নিতে পারবেন। আধুনিক ক্রিকেটে লেগ স্পিনাররা সবচেয়ে বড় সম্পদ। এই কাজটা করবেন কুলদীপ যাদব। বাঁহাতি এই চায়নাম্যান বোলার যেমন কিপটে বোলিং করেন, তেমনি ব্রেক থ্রু এনে দলকে চাপমুক্ত করেন। 108 ওয়ানডে খেলায় কুলদীপ মোট 174টি উইকেট নিয়েছেন। কন্ডিশন যেমনই হোক, কুলদীপ টার্ন আদায় করতে পারেন। পেস বোলিংয়ে ঝড় তোলার জন্য থাকবেন শাহিন শাহ আফ্রিদি। নতুন বলে শাহিন শাহ আফ্রিদি এখন বিশ্বসেরা পেসারদের একজন। তার দুর্দান্ত সুইংয়ে ভরকে যায়নি এমন ওপেনার খুঁজে পাওয়া কঠিন। রোহিত শর্মা থেকে অ্যারন ফিঞ্চ, সবাই শাহিনের জাদুকরি সুইংয়ে ভুগেছে। জসপ্রীত বুমরা আরেক ধাপ এগিয়ে, সুইং, স্লোয়ার, ইয়ার্কার। বুমরার ঝুলিতে সবই আছে। শাহিন বুমরা জুটির সামনে দাঁড়ানোর মতো দল নেই বললেই চলে। সব শেষে থাকবেন স্পিড স্টার নাসিম শাহ। দুর্ভাগ্যজনক হলেও বাস্তব এই যে শুভমান গিল, রাহুল, মোহাম্মদ শামির মতো প্লেয়াররা একাদশের বাইরে থাকবেন। এমন দল যদি সত্যিই হতো তাহলে হার কি জিনিস তারা ভুলে যেত।